বেড়া উপজেলা চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী সর্দারের কাছে ধর্ষিত গৃহবধূর সম্মানের দান 1000 টাকা। আসসালামু আলাইকুম। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাথে আছে আমি পিঙ্কি আক্তার। এবার বিস্তারিত। পাবনা বেড়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এক নারীকে ধর্ষণের ঘটনা মাত্র 1000 টাকা জরিমানায় ধামাচাপা চেষ্টার অভিযোগ উঠেছে বেড়া উপজেলা চাকলা ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সর্দারের বিরুদ্ধে। গত 31শে জানুয়ারি এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রবিবার 4 ফেব্রুয়ারি থানায় মামলা করেছেন ধর্ষিতা ওই ভুক্তভোগী। তাৎক্ষণিক বেড়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে ধর্ষণ অভিযুক্ত আসামি শফিকুলকে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রধানমন্ত্রীর উপহারে গত বছর আগস্ট মাসে পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ কেন্দ্রের 2 নম্বর ঘরে স্ত্রীকে নিয়ে সুখের বসতি গড়েন ভূমিহীন দরিদ্র এক চা দোকানি। তবে সেই সুখের সংসারে হঠাৎ এক ঝড়ে যেন নেমে এসেছে ঘর অমানিসা। চা দোকানির অভিযোগ, গত 31শে জানুয়ারি দুপুরে প্রতিবেশী শফিকুল ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে তার স্ত্রীকে। বাড়িতে এসে তিনি দরজায় ধাক্কা দিলে পালিয়ে যায় শফিকুল। বিচারের আশায় স্বামীকে সাথে নিয়ে ওই দিনই চাকলা ইউপি চেয়ারম্যান ইদ্রিস সর্দারের কাছে যান ভুক্তভোগী নারী। তবে মামলা বা আইনি সহযোগিতার পরিবর্তে সালিশ ডেকে অভিযুক্ত শফিকুলের নিকট হতে মোটা অঙ্কের ঘুষ নিয়ে মাত্র 1000 টাকা জরিমানা, নাকে খত ও কান ধরে উঠবোস করিয়ে জোরপূর্বক মীমাংসা করে দেন ইদ্রিস চেয়ারম্যান। এমন সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান ভয়ভীতিও দেখান বলে জানান ভুক্তভোগী নারীর স্বামী জানান, রোববার 4 ফেব্রুয়ারি সকালে চাকলা ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠকে বসে ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সর্দার। এরপর কয়েকজন ইউপি সদস্য সহ তার অনুসারীদের নিয়ে একটি সালিশি বোর্ড গঠন করে বিচার কার্য পরিচালনা করে ইউপি চেয়ারম্যান। ধর্ষককে জুতা পেটা, নাকে খত ও কান ধরে উঠবোস করার শাস্তি দেন ওই সালিশি বোর্ড। একই সাথে অভিযুক্ত ধর্ষককে 1000 টাকা জরিমানা করে মীমাংসা করে দেন ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সর্দার। কিন্তু ভুক্তভোগী নারীর স্বামী তৎক্ষণাৎ এ মীমাংসায় মেনে না নিয়ে থানায় মামলা করার কথা বললে তাকে হুমকি দিয়ে মামলা করতে নিষেধ করেন চেয়ারম্যান। ভুক্তভোগী নারীর স্বামী বলেন, আমার স্ত্রীর ইজ্জতের দাম 1000 টাকা নির্ধারণ করে রায় দেন ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সর্দার। রায় দেবার সাথে সাথে আমি জানিয়েছি এ রায় মানি না, আমি থানায় মামলা করব। তখন চেয়ারম্যান ধমক দিয়ে বলেন, এত বড় সাহস তোর, আমার রায় মানিস না? বেশি বাড়াবাড়ি করলে রটিয়ে দেব, বউ দিয়ে দেহ ব্যবসা করিয়ে খাস। হুমকি দিয়ে তিনি আরও বলেন, সালিশ না মানলে পরিষদের প্যাডে লিখে দেব যে তোর স্ত্রী দেহ ব্যবসা করে। এছাড়া গালাগালি ও নানা রকম হুমকিও দেন চেয়ারম্যান। আমার স্ত্রীকে জোর করে ধর্ষণ করেছে শফিকুল, তার শাস্তি না দিয়ে উল্টো তার পক্ষ নিয়ে আমার সাথে অন্যায় করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এরপরও আমি থানায় মামলা করেছি, পরে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে। আমার নাম আব্দুর রাজ্জাক, আমার বাবার নাম মৃত মদন প্রামাণিক, আমার ওয়াইফের নাম শাহানাজ খাতুন। আমার বাসা চাকলা ঈদগাহ মাঠের ওখানে আশ্রয়ণ কেন্দ্রে। তো আমি বাজারের দোকান করি, এই দোকান থেকে আসতেছি, আসার পরে তখন আমি দরজা ধাক্কানে পরে আমার ওয়াইফের কোনো নাই, খোঁজ নেই। আমি রান্নাঘর দিয়ে ভিতরে যাই, যা দেখি যে আমার ওয়াইফ, মানে এটা বলার কোনো ভাষা আমার নাই, দেখি বিপ অবস্থায়, মানে খুবই খারাপ অবস্থায়, কাপড় চোপড়টা পরনে কোনো কাপড় চোপড় ছিল না। আমি যখন যাই তখন ছবিগুলো এই মুহূর্তে আমার স্ত্রীকে ছাড়িয়ে দিয়ে আমার স্ত্রী এসে আমাকে জড়ায় ধরে, ও চোখের ভিতরে পলাবে যায়। তখন আমি ওকে 2-3টে ঘুষি দিই, ও আমাকে ঘুষে মুষে থুয়ে ও দৌড় দিয়ে চলে আসে। আমার স্ত্রীকে রেপ করছে, এর সেই সালিশ চাই, আমি এর উপযুক্ত বিচার চাই। তখন আমি মেম্বার চেয়ারম্যানের কাছে আমি এই কথাগুলো জানাই। তারা এসে আমাকে সালিশ করে ইউনিয়ন পরিষদে সালিশ করে আমাকে 1000 টাকা জরিমানা করে। 1000 টাকা আমার স্ত্রীকে 1000 টাকা জরিমানা। এটা
সালিশ কে করে, কোথায় করে? এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ ওরা এই সালিশগুলো করে। আর এই সালিশে রায় হয় 1000 টাকা। তখন আমি এই নাম এই ইদ্রিস চেয়ারম্যান চাকলা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে কালাম মেম্বার বা মহিলা মেম্বার রেবেকা খাতুনের স্বামী দায়েন আলী আর মতিন মেম্বার, এরা কয়েকজন থাকে আমার এই বিচার করে। আমার বইয়ের 1000 টাকা, আমার বইয়ের ইজ্জতের দাম কি 1000 টাকা? আপনি মামলা করেন নাই কেন? আমাকে অনেক ভয় দেখাইছে। চেয়ারম্যান বলছে যে তুই যদি কোনো মামলা মোকদ্দমা যাস আমি বলে দেবো, তুই তোর স্ত্রীকে দিয়ে তুই দেহ ব্যবসা করাইস। আমি বলে আমার স্ত্রীকে দেহ ব্যবসা করাই। তো আমি বাংলাদেশের সবার কাছে, আমি জনগণের কাছে আমি আমার এই স্ত্রীর, আমার বইয়ের এই দর্শন মামলার আমি কঠিনমূলক বিচার চাই। এবং আরো প্রশাসক যারা আছেন এবং দেশবাসী যারা আছেন, সাংবাদিক ভাই যারা আছেন, তারা এইরকম ঘটনা যেন আর কোনো মা বোনের ঘটনা না ঘটে, আর কোনো আশ্রয়ণ প্রকল্পের সাথে এরকম কোনো ঘটনা না ঘটে। আমার 2টো মেয়ে, এই 2টো মেয়েকে নিয়ে আমি কোনো বাইরে যেতে পারি না। আমাকে মানুষ বলে এখন গুচ্ছ গ্রামে গেলে 1000 টাকা হলে দর্শন করা যায়। এই কি দেশের বিচার? এই কি চেয়ারম্যানদের বিচার? এই কি মেম্বারদের বিচার? আপনি থানায় মামলা করেছেন কি? আমি এই মুহূর্তে আমি অতি বড় মানুষের কথায়, মানুষের ঘৃণায় আমি মুখ দেখাতে পারি না। আমি সরাসরি আমি থানাতে আসি। থানাতে এসে আমি ওই নামে, ওই শফিকুলের নামে আমি মামলা করি, দর্শন মামলা। আমি সবার কাছে আমি অনুরোধ, দর্শন মামলা করি যে দর্শনের যে বিচার, এই বিচার যেন পাই আমি। খোঁজ নিয়ে জানা গেছে, জমি সংক্রান্ত সহ নানা ঝামেলার মীমাংসা করতে স্থানীয়রা চাকলা ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সর্দারের শরণাপন্ন হলে উভয় পক্ষকে জিম্মি করে টাকা খেয়ে সালিশ করে থাকেন। সালিশে স্বজনপ্রীতি ও টাকা খেয়ে অন্যায়ের পক্ষে রায় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ধর্ষণের বিচার কোনো সালিশি বৈঠকে সম্পন্ন করা বিধান নেই জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য আহসান হাবিব শাওন বলেন, ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ। এটি গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসা করার কোনো সুযোগ নেই। তাছাড়া সালিশি রায়ে অভিযুক্তকে শারীরিক শাস্তি দেবার এখতিয়ারও কারো নেই। এদিক থেকে এ সালিশি কার্যক্রম সঠিক হয়নি। চাকলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোরাদ হোসেন বলেন, ধর্ষণ অপরাধের মীমাংসায় 1000 টাকা জরিমানা, এটি কোনোভাবেই সঠিক মীমাংসা হতে পারে না। তাছাড়াও আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা ছাড়া সালিশ না করার বহু অভিযোগ আছে। এতে সাধারণ মানুষ গ্রাম্য আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। সে সালিশের নামে সালিশ বাণিজ্য করে অভিযোগ মিথ্যা দাবি করে চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী সর্দার বলেন, উভয় পক্ষের সম্মতিতে সালিশ করা হয়েছে। সালিশি কাগজপত্রে স্বাক্ষরও করেছেন তারা। এর বাইরে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারাই এই বিষয়টিকে ভিন্নভাবে তুলে ধরেছেন। কিন্তু ধর্ষণের মতো এমন ঘৃণিত অপরাধের সালিশ মীমাংসা করার বিধান রয়েছে কিনা গ্রাম্য আদালতে, এ প্রশ্নটি কৌশলে তিনি এড়িয়ে যান। আমি মোহাম্মদ ইদ্রিস আলী সর্দার, চেয়ারম্যান 4 নং চাকলা ইউনিয়ন পরিষদ। আসলে আমরা যারা চেয়ারম্যান বা মেম্বার, এলাকায় একটা সমস্যা হলে আমাদের কাছে আসে এবং এটাই স্বাভাবিক। যাই হোক, চাকলা আশ্রয়ণ প্রকল্পে যে সমস্যাটা হয়েছে, এখানে আমার প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, 1 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন এবং মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী আবু দায়েন এবং 5 নং ওয়ার্ডের মেম্বার শাহানুর সহ উভয় আমাকে বলে যে এখানে একটা সমস্যা হয়েছে। তখন এদের মাধ্যমে এবং আমার গ্রাম পুলিশের মাধ্যমে আমার ইউনিয়ন পরিষদে উভয় পক্ষকে ডাকা হয়। ডাকিয়ে উভয় পক্ষর কাছ থেকে মানে
সম্মতি নেওয়া হয় যে তোমরা যেটা হয়েছে আমরা পরিষদের মাধ্যমে এটা একটা আপোষ মীমাংসা করে যদি একমত আসো কিনা। উভয় পক্ষ সম্মতি দেয় এবং সম্মতিতে আমার কাগজে স্বাক্ষরও করে, আপোষনামায় স্বাক্ষরও করে। স্বাক্ষরের পর তখন আমরা আলোচনা করি, উভয় পক্ষের জবানবন্দি নিই। জবানবন্দি নিয়ে এলাকায় শান্তির জন্য, যাতে সবাই এক জায়গায় ভাঙিয়ে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আমার পরিষদ থেকে একটি সালিসি ভোট গঠন করা হয় 5 সদস্য বিশিষ্ট। এই 5 সদস্য বিশিষ্ট একটা বোর্ড গঠন করা হয়। বোর্ড বাইরে যায় আলোচনা সমালোচনা পর্যালোচনা করে উভয় পক্ষের ভালোর জন্য এরা এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা হয় এবং ভবিষ্যতে ওই আশ্রয়ণ প্রকল্পে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা অবৈধ কোনো কার্যকলাপ না হয়, উভয় পক্ষকে সতর্কবাণী দেওয়া হয় এবং ভবিষ্যতে কেউ আর কোনো এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত থাকবে না। এই মর্মে একটা রায় বোর্ড হয়। বোর্ড সেখানে আসলে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়, 1000 টাকা যে জরিমানার কথা বলা হয়েছে, আসলে 1000 টাকা কোনো পক্ষকে জরিমানা নেওয়াও হয় নাই বা দেওয়াও হয় নাই। 1000 টাকা এটা গ্রাম পুলিশের একটা পেদারোজ, এই হিসেবে 1000 টাকা মানে করা হয়েছে, রায় আনছে। এটা কোনো পক্ষকে দেওয়ার জন্য, এটা হলো পেদারোজ হিসেবে। ইউনিয়ন পরিষদের একটা খরচ আছে এবং গ্রাম পুলিশ যে তদারকি করছে তার জন্য এই 1000 টাকা রায় আনিছে। এখানে কোনো পক্ষকে দেওয়ার জন্য না বা পক্ষকে দেওয়াও হয় নাই। এ ব্যাপারে বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, কোনো ঘটনা ঘটলে চেয়ারম্যান বা ইউপি সদস্যের পুলিশকে অবহিত করার দায়িত্ব রয়েছে। এ সমস্ত ঘটনার সালিশের এখতিয়ার কারণেই, সেটি না করে অন্যায়ভাবে কেউ যদি কোনো সালিশ বা মীমাংসার বিষয়ে তদন্ত চলছে, এক্ষেত্রে অনিয়ম হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে গতকাল রাত 12টার সময় যখন সংবাদ পাই, আমার বিট অফিসারকে তাৎক্ষণিকভাবে অ্যাসাইন করি এবং সে ওই ধর্ষক যে কালফ্রিট ওকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা অলরেডি মামলার এজাহার পেয়েছি এবং আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো আছে, যেমন ভিকটিমের শারীরিক পরীক্ষা এবং তার স্টেটমেন্ট নেওয়া, আমরা অলরেডি এই কার্যক্রমগুলো শুরু করেছি। এটা আমরা অলরেডি এই তথ্যটা আমরা পেয়েছি, আমরা এগুলো নিয়ে যাচাই বাছাই করছি। আমাদের ইনভেস্টিগেটিং অলরেডি চালু আছে। আমরা তদন্তে বেরিয়ে আসলে অপরাধী যেই হোক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।